সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র ঈদুল আজহার দিনে আপনাকে আমাকে 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায়ের লক্ষ্যে ঈদগাহ ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। মুহাব্বতে জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সবাই আমরা তাকবীর পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটার নাম হলো তাকবীরে তাশরিক। এই তাকবীর যারা করবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার সম্মান বৃদ্ধি করবেন, হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কুরবানিগুলোকে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে জোরে বলে আমিন। কথাগুলো একটু দিল থেকে শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতের টুকরা পড়েছি। আল্লাহ পাক বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আমরা কুরবানি করব কার জন্য? নামাজ আদায় করি কার জন্য? আল্লাহর জন্য। যতদিন বেঁচে থাকবো কার জন্য? দুনিয়া কামাইয়ের জন্য নয়। দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই দুনিয়াটা হলো একটা মাছির দানার মতো। কারণ আপনারা সামনে গেলে হবে না, ভাই বসেন বসেন, একটু আকুল দিয়ে চলা লাগবে। বলতেছিলাম এই দুনিয়াটা হলো মাছির দানার মতো, আল্লাহর কাছে মূল্যহীন। এজন্য দুনিয়ার কোনো মূল্য নাই। কত বেঈমান, কত নাফরমান এই পৃথিবীতে আছে। আল্লাহ তাআলা তারও রিজিকের ব্যবস্থা করেন, ঠিক না? দুনিয়ার আল্লাহর কাছে যদি কোনো মূল্য থাকতো, বেঈমান নাফরমানদের আল্লাহ পাক না খেয়ে মারতেন। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মাতাউল কলিল, দুনিয়া নগণ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি কাঁদো, কম হাসো। জীবনটাকে সুন্দর করে কোরআন সুন্নাহ দিয়ে সাজাও। 2 জিনিস আঁকড়াইয়া ধরো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর ইন্তেকালের পরে 2 জিনিস তোমরা আঁকড়াইয়া ধরো। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে আমি নবীজির সুন্নাহ। কোরআন সুন্নাহ আঁকড়াইয়া ধরো, নিজের জীবনটা চালাও। দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতে মুক্তি দান করবেন আমার আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा सत्तार है।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নামাজ আদায় করবা আমি আল্লাহর জন্য, কুরবানি করবা আমি আল্লাহর জন্য। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারা নামাজটা ঠিকমতো আদায় করবে, কুরবানিটা ঠিকমতো আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জমিনটা হয়ে যাবে তামা, সোয়া হাত মাথার উপর সূর্য আসবে। এখন তো সূর্যের তাপ দেয় একটা মুখ, কিয়ামতের ময়দানে ৭৪,০০০ সূর্যের মুখ খুলিয়া যাবে, জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামরা নাফসি নাফসি বলে কান্না শুরু করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দার কোনো পেরেশান নাই, তারা ঠিকমতো দুনিয়াতে নামাজ আদায় করেছেন এবং কুরবানির সময় কুরবানি করেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং ওই বান্দার জান্নাতের জিম্মা আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা ১১১ নম্বর আয়াত। আল্লাহ বলে, নিশ্চয়ই মুমিনের জান মাল আমার বিনিময়, মুমিন আমি আল্লাহর জান্নাত হলো তোমার। ও বেজোরার মুসলমানেরা, আমাদের জীবনটা একমাত্র দান করবো আল্লাহর জন্য। আমাদের জান মাল আমার আল্লাহর, আমাদের কিছুই নাই, একমাত্র জান্নাত দান করবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া তোমাদের ক্ষণস্থায়ী ঠিকানা, এ দুনিয়াতে সবাই তোমরা মুসাফির, এই দুনিয়াতে কিছু সময়ের জন্য বসবাস করতে আসছো। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সুনাম ধন্য একজন বাদশা ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। বড় বড় উজির নাজির এমপি মন্ত্রীদেরকে নিয়ে বলখের বাদশা ঘরোয়া মিটিং এ বসে গেল। এমপি মন্ত্রী, সেনাপতি, উজির নাজির, বিভিন্ন রাজ্যের প্রধানদেরকে নিয়ে এক ঘরে বৈঠকে বসে গেল। হঠাৎ করে একটা যুবক ওই বৈঠকের মধ্যে ঢুকে গেল। বাদশা বলল, কে তুমি? বলে, আমি মুসাফির। এখানে কেন? বলে, আমি আসছি আপনার ঘরের মধ্যে একটু বিশ্রাম করব। বলখের বাদশা ডাক দিয়া বলে, এটা তো মুসাফির খানা নয়, তুমি এখানে কেন আরামায়েশ করবা? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে, মুসাফির খানায় চলে যাও। বলে, না, এটাই মুসাফির খানা। কয় না, এটা তো আমার বাড়ি, এখানে আমি বসবাস করি, আমার বিবি বাল বাচ্চা বসবাস করে। যুবক বলে, বাদশা একটু জবাব দিয়া বলেন, এই পৃথিবীতে আপনি আসার আগে কে ছিল? বলে, আমার দাদা ছিল, বাবা ছিল। এই ঘরে বসবাস করতো আপনার বাবা, আপনার দাদা, তারা কি দুনিয়াতে আছে? বলে, নাই। বলে, আপনার আব্বা ছিল আপনার আগে, তো সেদিনই দুনিয়াতে নাই। দাদা ছিল, তিনিও দুনিয়াতে নাই। তার পূর্বে পুরুষ তারা ছিল, এই ঘরে বসবাস করত, তারাও নাই। আপনি থাকবেন? না, না। আপনি কোন কাজ সম্পূর্ণ করতে পারবে, এটা গ্যারান্টি কি দেওয়া যাবে? আপনি বলেন, আপনাকে ছাড়া কিছুই চলে না। না, মিথ্যা কথা। আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে ছাড়া চলতে পারবে, এটা কোনো সন্দেহ নাই। আপনার যদি আজকে মরণ হয়ে যায়, আল্লাহর কসম করি বলি, জহরের পরে জানাজা হবে, কোনো সন্দেহ নাই। বালখের বাদশা ডাক দিয়া বলেন, ও যুবক, কে তুমি? তোমার পরিচয় দাও। যুবক বলে, আমার পরিচয় পরে নাও। এই ঘরের মধ্যে থেকে আল্লাহরে পাওয়া যাবে না,
এটা যদি মুসাফিরখানা না হয়, এই ঘরের মধ্যে আল্লাহকে বসে বসে ডাকলে আল্লাহরে পাওয়া যাবে না, আল্লাহর জান্নাতও পাওয়া যাবে না। বালকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়িয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে বলো, সঙ্গী সাথী ছেড়ে দিলাম, ঘর ছেড়ে দিলাম, বাড়ি, আমি চললাম আমার মাওলা পাকে তালাশ করার জন্য, আমার মাওলার জান্নাত তালাশ করার জন্য আমি রওনা হয়ে গেলাম। কে তুমি হে যুবক? বালকের বাদশা বলে, মুসাফির। তুমি যেমন মুসাফির আমিও তেমন মুসাফির। আমি তোমাকে সজাগ করার জন্য এসেছি। দুনিয়ার মায়া ছেড়ে দাও, দুনিয়া কিছুই না। তোমার আমার আসল ঠিকানা হলো অন্ধকার কবর, আর মৃত্যুর পরে নেক আমল নিয়ে যদি অন্ধকার কবরে যেতে পারি, আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিবে। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ও আল্লাহর বান্দারা, তাহলে নামাজ আদায় করব কার জন্য বলেন? সবাই বলেন। এই যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েছেন, 2 রাকাত ফরজ নামাজ আদায় করেছেন, পাওয়ার কত জানেন? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মূল্য কখনো হবে না। ও যুবকেরা আমার, নামাজ ছাড়িও না। এই যে কোটি কোটি টাকা খরচ করে কুরবানির পশু আজকে ক্রয় করেছেন, কিয়ামতের ময়দানে এই পশুগুলো আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ, যারা কষ্ট করে টাকা ইনকাম দিয়ে আমাকে ক্রয় করে তোমার নামে কুরবানি করেছেন, আল্লাহুম্মা মিনকা লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আয় আল্লাহ, ফুলসেরাতের ফুল তাদের জন্য সহজ করে দাও, কবরের হিসাব তাদের জন্য সহজ করে দাও, হাসরের ময়দানের হিসাব তাদের জন্য সহজ করে দাও। এবং আমি পশু জান্নাতে যাব, আমার সাথে আমার ওই দুনিয়ার মালিককেও তুমি জান্নাতে ঢোকার পরিবেশ করে দাও। আল্লাহু আকবার বলেন। ঈমানদার মুসলমান, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, বেশি বেশি নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। জান্নাতুল ফিরদাউস কারে বলে জানেননি? আল্লাহর কুদরতি পায়ের জুতা যেই ছাদের মধ্যে রাখা হয়, সেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস পাবে তারা ঈমানওয়ালা বান্দা হবে, যারা বেশি বেশি নেক আমল করবে, যারা আজকে এই যে টাকা খরচ করে কষ্ট করে কুরবানির পশু ক্রয় করেছেন আমলে সালেহ করাবার জন্য, ইব্রাহিম নবীর সুন্নতের আমল জিন্দা করাবার জন্য কুরবানির পশু ক্রয় করেছেন। আমি সাক্ষী দিয়া গেলাম, কুরবানি যদি কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কুরবানির ওসিলায় আপনাকে আমাকে জান্নাতি বানিয়ে দিবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আবার বলেন, কুরবানি দেব কার সন্তুষ্টির জন্য? সবাই বলেন, আওয়াজ করে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তো গোশত চায় না, রক্ত চায় না, কিছুই চায় না। আল্লাহ পাক বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোশত রক্ত মাংস কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে পৌঁছে বান্দা তোমার মনের তাকওয়া। তাকওয়া মানে একমাত্র আল্লাহর ভয়। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরাত দিল মাদাম, জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। যে তাকওয়ার পরিচয় দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার জাতির পিতা, তাকওয়ার পরীক্ষা দিয়েছেন। যুবক বয়সে তাকে অগ্নিকুণ্ডলের মধ্যে ফালাইয়া দিল। তাই কথা বললে কিন্তু হবে না। নমরুদ নামের বেঈমান
ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া দিল, ইতিহাস জানা। আগুনের মধ্যে পড়াবার পর কারো কাছে সাহায্য চাই নাই, সাহায্য চাইছে কার কাছে? সবাই বলে আপনি আমি যখন বিপদে পড়ব সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, ও আগুন, আমার পয়গম্বরের জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও। উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ে সাহায্য চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন। 40 দিন রাখাবার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে তুইলা আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের মধ্যে পাঠিয়ে দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টকবকে যুবক, সুন্নতের আমল। মিশরে যাওয়ার পর ওই এলাকায় এক বাদশার এক মেয়ে ছিল, নাম ছিল সারা। কি নাম? সারা, সুন্দরী রমণী, এত সুন্দর। সারা ছিল পৃথিবীর দ্বিতীয় সুন্দরী মহিলা। এই পৃথিবীর প্রথম সুন্দরী নারী ছিলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় সুন্দরী নারী ছিলেন আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম এখানে কি হয় বলো দেখো। বলে, এখানে বাদশার মেয়ে যাকে আজকে পছন্দ করবে তার গলায় ফুলের মালা পরাইয়া দিবে। ইতিহাস বড় লম্বা, সংক্ষিপ্ত করে দিলাম। কুরবানি কোথায় থেকে আসলো আপনার আমার মসজিদ। ইব্রাহিম নবীও দাঁড়িয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ রাজার ছেলে, বাদশার ছেলে, এমপি মন্ত্রীর ছেলে দাঁড়িয়ে গেছে। একবারে স্কিলিং সেপ্টেম করে দাঁড়িয়ে গেছে, সুন্দর করে চুল টুল গাইটা। ইব্রাহিম নবীর সুন্নতের আমল, দাড়িগুলো লম্বা, মাথায় পাগড়ি, জবানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ। এক যুবক সামনে দাঁড়াইছে, ইব্রাহিম নবী এক কিনারে দাঁড়াইছে। আম্মা জান সারা বান্ধবীদেরকে নিয়ে পাত্র চয়েস করতেছেন। তখন রীতি ছিল, যাকে চয়েস করবে তার গলায় মালা পরাইয়া দিবে, তার সাথে বিয়ে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাদশা সারার বাবা ঘোষণা করেছে, আমার মেয়ে যদি কাউকে বিয়ে করে আমার যত সম্পদ, সব সম্পদ আমি তাকে দিয়ে দেব, এবং তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। বাদশার ছেলেরা প্রস্তুতি গ্রহণ করলো। ইব্রাহিম নবী এক কিনারে দাঁড়ায় রইল। বাদশার মেয়ে মালা নিয়ে যেই যুবকের কিনারে যায়, যুবক মনে করতেছে এত দামি পোশাক, আমার গলায় বুঝি মালা পরাইলো। এক এক করে করতে দেখতে দেখতে একদিন গত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর কেউ নাই, শুধু ইব্রাহিম নবী বাকি। বান্ধবীরা বলে, বান্ধবী এত যুবক দেখলা, কারো গলায় তো ফুলের মালা পরাইলা না। সারা ডাক দিয়া বলে, ক্বালা গোলাম, ও বান্ধবী, আমি না আল্লাহর গোলাম, আমি এমন একজন গোলাম রে খুঁজতেছি। গত রাতে আমি স্বপ্নে তাকে দেখেছি। তিনি কিছুদিন আগে নমরুদের সাথে যুদ্ধ করে নমরুদের আগুনের মধ্যে পড়েছিল, একটা পশম পর্যন্ত তার ক্ষতি করতে পারে নাই ওই আগুনে। বলে আল্লাহু আকবার। আমি তারই খুঁজতেছি। হঠাৎ করে ইব্রাহিম নবীর সামনে চলে গেল। ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর, এত সুন্দর চরিত্র। চোখটা নিচু করলেন, জবানের মধ্যে কালিমার আওয়াজ। বিবি সারা ডাক দিয়া বলে, বান্ধবী যুবকটারে কেমন লাগে? বান্ধবীরা ডাক দিয়া বলে, এত সুন্দর সুন্দর যুবক দেখলা, কারো গলায় ফুলের মালা পরাইলা না, এই যুবককে কেন পছন্দ করলা? তোমার কি ভালো লাগছে? ডাক দিয়া বলে, তোমাদের চোখ আর আমার চোখ এক না। তোমাদের চোখ দুনিয়া দেখে, আমার চোখ দেখে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলে। আম্মা জান সারা ইব্রাহিম নবীর গলায় ফুলের মালা পরাইয়া দিল। সবাই অবাক। কে তুমি হে যুবক? কোনো কথা বলে না। আল্লাহওয়ালারা কথা কম বলে, ঠিক না? বেশি কথা বলে পাগলের প্রলাপ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা। আল্লাহর নবীর হাদিস, যে চুপ থাকলো সে নাজাত পেল,
যে চুপ থাকলো না সে নাজাত পেল না। চুপ থাকো, কম কথা বলো, নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? ইব্রাহিম নবী কোনো কথা বলে না। জিবরাইল কানে কানে আওয়াজ দিয়া বলে, নবী, আল্লাহ তাআলা আগুন থেকে বাঁচাইয়া রাজেকের ব্যবস্থা করছেন। ইব্রাহিম নবী বাদশার দরবারে চলে গেল। বাদশার নাম ছিল বাদশা ইমরান। ডাক দিয়ে বলে, বাবা, আমার মেয়ে তোমার গলায় ফুলের মালা পরাইয়া দিয়েছে, আমার কোনো আপত্তি নাই, আমি তোমাকে আমার জামাই হিসাবে গ্রহণ করব। তবে বাবা, তোমার কানটা লাগাইয়া দাও, আমি ভুল যদি না করি তুমি হলা ইব্রাহিম, তুমি হলা বিশ্ব নেতা, জাতির পিতা, কোনো সন্দেহ নাই তুমি তো ইব্রাহিম। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা, আমার আল্লাহ সম্মান দান করতে পারে, দেখেন আগুন থেকে উঠাইয়া সম্মানের চেয়ারে বসায় দিয়েছে আল্লাহ। আল্লাহ জেলখানায় না রাইখা আল্লাহ তাআলা বিবাহ করাইয়া খুরমা পোলাও খানার ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বলেন ইজ্জতের মালিক কে? সবাই বলেন। ইতিহাস লম্বা। ইব্রাহিম নবী সারাকে নিয়ে রওনা। জালিম বাদশার সাথে মোলাকাত, গ্রেফতার করেছিল। সেখানে সারার সতীত্ব কেড়ে নিতে চেয়েছিল, পারে নাই। সারার সামনে নত হইয়া বেঈমান জালেম বাদশা হাজেরাকে হাদিয়া দিয়েছিল, 8 বছরের হাজেরা। অনেক দিন হয়ে গেল, সারার কোনো সন্তান হয় না। ইব্রাহিম নবীর সাথে হাজেরাকে সারা নিজেই বিয়ে দিয়ে দিলেন। হাজেরা বড় সুন্দর ছিলেন। হাজরা ছিল পয়গম্বর ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী। অনেক বয়স হয়ে গেল, সন্তান না। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন। 90 বছর বয়সে ইব্রাহিম নবীকে ফুটফুটে সুন্দর একটা সন্তান আল্লাহ তাআলা দান করলেন, নাম হলো ইসমাঈল। শুধু ফুটফুটে সন্তান দেন নাই, নবী দান করেছে আল্লাহ নবীর ঘরে। সুবহানাল্লাহ। সন্তানদের ভালোবাসা আদর করে। আল্লাহ তাআলা স্বপ্নে ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার সন্তানকে ভালোবাসেন? বলে হ্যাঁ। আল্লাহ দিয়া বলে, নবী, আমাকে ভালোবাসেন? বলে হ্যাঁ। বলে, ভালো যদি বাসেন আপনারা সন্তানকে আর স্ত্রীকে ভালোবাসে দিয়ে আসেন। ইব্রাহিম নবী একবার বলেন নাই, আল্লাহ কেন? আল্লাহ বলছেন, সন্তান হাজেরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে গহীন জঙ্গলায়, যেখানে হাজী সাহেবরা এখন তাওয়াফ করে, সাফা মারওয়া সাই করে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজী সাহেব, যত বড় টাকা হলো ক্ষমতা হও না কেন, সাফা মারওয়া সাই যদি না করো তোমার হজ কবুল হবে না। আল্লাহ তাআলা 12-13 বছর পরে ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার আদরের বস্তুকে আপনি কুরবানি করেন, ইসমাইলকে কুরবানি করেন। ইব্রাহিম নবী চলে গেল হাজরার কাছে, গিয়ে দেখে ইসমাইল অনেক বড় হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইসমাইল, আমার চেননি? বলে, চিনি না, আমি তোর বাবা ইব্রাহিম। 12-13 বছর পরে সন্তান আব্বারে পাইয়া পাগল হয়ে গেছে, বুকের সাথে বুক লাগাইছে। ডাক দিয়া বলে, বাবা, যতদিন কইছিলা সবাই বলে তোর বাবা নাই, তুমি আমার বাবা। ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী গুলাম, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। ও ইসমাঈল, আল্লাহর হুকুমে আমি তোমারে কুরবানি করতে চাই। ইসমাঈল বলে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের কাতারে কবুল করো। আল্লাহু আকবার বলেন না। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তুমি আমাকে ধৈর্যকারীদের কাতারে কবুল করো। ছেলে একবার বলেন নাই, কেন জবাই করবেন? ফাংজুর, আল্লাহ কুরবানি করতে বলছেন, কুরবানি করেন। গলায় ছুরি লাগাইছে, খেয়াল করবেন। আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম কুরবানি করেন। নবীদের স্বপ্ন দেখান সরাসরি আল্লাহ, নবীদের স্বপ্নকে দেখান। আবার বলেন, বান্দাদের স্বপ্ন হয় 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হলো খেয়ালি, যা চিন্তা করবেন সেটা স্বপ্নে দেখতে পারেন। 2 নম্বরে হলো রহমানি, মানে আল্লাহ দেখান, সতর্ক করেন।
3 নম্বর স্বপ্নের নাম হলো শয়তানি, শয়তানে দেখা। বান্দাদের স্বপ্ন হলো কয় প্রকার বলেন? 1 নম্বরে খেয়ালি, যা খেয়াল করেন, যা করেন তাই দেখেন। 2 নম্বরে রহমানি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সতর্ক করেন। 3 নম্বরে বলেন শয়তানি, নবীদের স্বপ্ন সরাসরি কে দেখান? আবার বলেন আল্লাহ দেখাইছেন নবী আপনার সন্তানকে কুরবানি করেন। ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যায়, শয়তান কয় ইসমাইল তোমারে না জবাই করতে নিয়ে যায়। ইসমাইল এবার পাথর নিয়া পাথর মারা শয়তানকে শুরু করছে। আল্লাহ ডাক দিয়া কে হাজী সাহেবের দল, হজ করতে যাবা, শয়তানকে পাথর যদি না মারো হজ তোমার কবুল হবে না। ইসমাইল ওয়াসওয়াসা দিতে পারে নাই, চলে গেছে হাজেরার, আপনার হাজেরার কাছে। ও হাজেরা, তোমার সন্তানকে জবাই করতে নিয়ে গেছে কেন? বলে ইব্রাহিমের আল্লাহ কুরবানি করতে বলছে। হাজেরা ডাক দিয়া বলে ক্বালা ইন্না শাইতান, আমি জেনে গেছি তুই শয়তান। ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। ঠিক না ভাই? আমি জানি তুমি শয়তান। এরে আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হলো কুরবানি করা, নিজেকে বিনয় করে দেওয়া, বিলীন করে দেওয়া। কুরবানি আমার না, কুরবানি কার? আবার বলেন ওই ভাইয়েরও 2 হাত, আমারও 2 হাত, আমারও 2টা চোখ, ওই ভাইয়েরও 2টা চোখ। তার থাকার ঘর নাই, তার থাকার বাড়ি নাই। আল্লাহ বাড়ি দিলেন, গাড়ি দিলেন, স্ত্রী দিলেন, সন্তান দিলেন, এত টাকা দিলেন। এত বাহাদুরি কিসের? আমার কিছুই না, সব কিছু আমার আল্লাহ। আমার কিছুই না, সব কিছু আমার আল্লাহ। আমার কিছুই না। ইব্রাহিম নবী ইসমাইলকে গলায় ছুরি লাগাইয়া বলে বাবা খবরদার যুদ্ধের সাথে ওয়েট করো, আমি তোমারে জবাই করতে নিয়ে আসছি। ফানসুর আব্বা, আপনি কুরবানি করেন, আমি কোনো বাধা দেব না। মাথা নত করে সাবনীত করেছে। আর যত পশুগুলো করাই করেছেন, এদের জবান যদি থাকতো আপনাকে আমাকে সালাম দিয়ে বলতো আপনি আমাকে কুরবানি করতে নিয়ে আসছেন, ফানজুর, আমাদের কোনো আপত্তি নাই, মোবারক, সালাম সালাম, দেখা হবে জান্নাতের ময়দানে, জান্নাতে দেখা হবে। এরে আল্লাহর বান্দারা, বগুড়ার মুসলমান, ইব্রাহিম নবী ইসমাইলের গলায় ছুরি চালায়। এই যে বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের কাতারে কবুল করো। আল্লাহ কবুল করে নিয়েছেন। একবার ছুরি চালায়, ছুরি চলে না। 2 বার ছুরি চালায়, ছুরি চলে না। 3 বার ছুরি চালায়, ছুরি চলে না। জিবরাইল আমিন আইয়া ইসমাইলকে ধাক্কা দিয়া তুলে দিয়া জান্নাত থেকে একটা দুম্বা এনে ওই ইব্রাহিম নবীর ছুরির নিচে বসায় দিয়েছে। ইব্রাহিম নবীর চোখ বাঁধা। ইব্রাহিম নবী আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতেছেন, আমার ইসমাইলকে আমি কুরবানি করে ফেলেছি। চোখের বান খুলে দেখে ইসমাইল বসে আছে, আর একটা পাথরের উপর বসে জিবরিল আমিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়েন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলি আল্লাহু আকবার, মেহাব্বতে বলি আল্লাহু আকবার। এই তাকবীর তাশরীক তখন আজিল হয়েছেন পৃথিবীতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে ধমক দিয়ে বলে, এই ইব্রাহিম, ইসমাইল তুমি এখানে কেন? বলে ক্বালা ইন্নী গোলাম। আব্বা আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আমি কিছুই জানি না, কে যেন ধাক্কায় আমার উঠাই দিল। আবার সন্তানকে টান দিয়ে শোয়ায়, আবার করে জবাই করবো। আপনার জিবরিল ডাক দিয়ে বলে নবী জবাই করা লাগবে না, আল্লাহ আপনার তাকওয়া চেয়েছে, আল্লাহর তাকওয়ার পরীক্ষা আপনি পাস করেছেন।
আল্লাহ আপনার সন্তানের রক্ত চায় না, আল্লাহ জান্নাতের বস্তু কুরবানি দিয়া আপনাকে জাতির পিতা উপাধি দিয়ে দিয়েছে। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি কি তোমার পরীক্ষায় পাশ করেছি? আল্লাহ বলে, ইব্রাহিম তুমিও পাশ করেছো, তোমার ইসমাইলও পাশ করেছে। যাও যাও উহুদের ময়দানে গিয়া দাঁড়াও, উহুদের ময়দানে গিয়া দাঁড়াইয়া বেশি 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 এই দোয়াটা পাঠ করো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাসবিহটা চতুর্দিকে মুখ করে বলে দাও। যতবার বান্দার কানে এই আওয়াজ ঢুকবে ততবার আমি আল্লাহ তাকে দিয়ে আমার পবিত্র হজরত পালন করাবো। ইব্রাহিম নবী সোজা বললেন, ডান দিকে মুখ ফিরিয়া বললেন, বাম দিকে মুখ ফিরিয়া বললেন। এজন্য মুয়াজ্জিনেরা হাইয়া আলাস সালাহ যখন বলে ডান দিকে মুখ ফিরায়, হাইয়া আলাল ফালাহ যখন বলে বাম দিকে মুখ ফিরায়। এটা হলো আমার জাতির পিতার সুন্নত। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কুরবানি হলো আমাদের জাতির পিতার সুন্নত। নিজেকে বিলীন করে দাও, আল্লাহ আমাদের কুরবানি কবুল করে নেন। জোরে বলে না আমিন। সম্মানিত ভাইরা, আপনারা নতুন একটু ঈদগাহ ময়দান করেছেন, আলহামদুলিল্লাহ। একটা হাদিস শোনেন, কিয়ামতের ময়দানে এই ঈদগাহ ময়দানগুলো হবে হাসরের ময়দান। কথা বুঝতেছেন? এই ঈদগাহ ময়দানগুলো হবে হাসরের ময়দান। খুব খেয়াল করবেন, এই ঈদগাহ ময়দান করেছেন হয়েছে, এজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই ময়দানকে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।